পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকায় এ যেন রঙের অন্যরকম এক দুনিয়া। প্লাস্টিকের বোতল ও জারে খেলা করছে নানা রঙের বেটা, মলি, গাপ্পি, গোল্ডফিশ, সোরটেল সহ বিভিন্ন প্রজাতির মাছ। বাড়ির আঙিনা জুড়ে সাজানো এসব রঙিন মাছের সমারোহ ছড়াচ্ছে উৎসবের আমেজ। এই রঙিন জগতের কারিগর তরুণ উদ্যোক্তা মেহরাব ইমন। 2021 সালে পড়াশোনা শেষ করে শখের বশে শুরু করেন বেটা মাছ চাষ। পরের বছর পটুয়াখালী শহরের বটতলা মসজিদ এলাকায় পৈতৃক জমিতে গড়ে তোলেন বাণিজ্যিক খামার। আমার ফার্ম বর্তমানে 10 থেকে 15,000-এর মতো বিভিন্ন প্রজাতির যে রঙিন মাছ সেগুলো রয়েছে। আমি মূলত ফাইটার মাছটা করে থাকি। এই মাছটা আমি প্রথম 2020 সালে করোনা চলাকালীন সময় আমি আমার বোনের বাসায় বেড়াতে যাই এবং সেখানে এই মাছটার সাথে প্রথম পরিচিত হই। এই মাছটা মূলত আসলে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হতো এবং বাংলাদেশে তখন আসলে খুব বিস্তৃতভাবে চাষাবাদ হতো না। খামারি প্লাস শৌখিন যে লোক রয়েছে তারা কিন্তু এই মাছগুলো তাদের সংগ্রহে রেখে থাকেন। চেষ্টা আর অধ্যবসায়ের ফল মিলছে। বর্তমানে তার খামারে বোতল ও জারে রয়েছে হাজারো রঙিন মাছ। রয়েছে ফাইটার, মুনটেল, মলি, রোজটেল, ফেদার টেল ও হাফমুন সহ বিভিন্ন প্রজাতি। ডিম থেকে একটি মাছ বড় হতে সময় লাগে প্রায় 4 মাস। প্রজাতিভেদে এক জোড়া মাছ বিক্রি হয় 500 থেকে 1,500 টাকা পর্যন্ত, আর পাইকারিতে 100 মাছ বিক্রি হয় 12 থেকে 13,000 টাকায়। মাছের খাবারের পেছনে মাসে খরচ হয় 10 থেকে 12,000 টাকা। খামারে ব্যবহৃত মাছের খাবারের বড় একটি অংশ নিজেই উৎপাদন করেন ইমন। অনলাইনে রয়েছে তার ক্রেতা। ইমনের এই সাফল্য এখন স্থানীয় তরুণদের মাঝেও তৈরি করেছে নতুন আগ্রহ। কম জায়গা ও তুলনামূলক কম বিনিয়োগে রঙিন মাছ চাষ করে আয় করা সম্ভব হওয়ায় অনেকেই দেখছেন নতুন সম্ভাবনা। বর্তমান যুগের অনেক ছেলেমেয়েরাই আছে যে মোবাইলের ভিতর আসক্ত। এগুলো থাকলে তাদের মোবাইল নিয়ে আর বেশি করতে হয় না, মোবাইল থেকে দূরে থাকা যায়। এই জন্য আমার আব্বু আম্মুকে এই ব্যাপারে আর কি সাপোর্ট করে। ইমনবার দেখা দেখি আমিও মাছ পালা শুরু করছি। তো এই সেক্টরটা, রঙিন মাছের সেক্টরটা আসলে অল্প সময়ে খুব ভালো স্বাবলম্বী হওয়া যায়। ছোটবেলা থেকেই সে এই মাছ সম্বন্ধে তার আগ্রহ বেশি দেখছি। এমন কাজ সে শুরু করছে যাতে যদি বেকারত্ব, যারা বেকার আছে তারা যদি সব করে, তারা মনে হয় বেকারত্ব দূর করতে পারবে এবং মাদক থেকে তারা অনেক দূরে থাকতে পারবে। চাকরির পিছু না ছুটে নিজের মেধা, আগ্রহ আর পরিশ্রমকে কাজে লাগিয়ে মেহরাব ইমন এখন একজন সফল তরুণ উদ্যোক্তা। তাকে হ্যাচারি স্থাপন ও পরিচালনার জন্য নিবন্ধন সনদ দিয়েছি এবং আমরা মাঝে মধ্যেই তার হ্যাচারি পরিদর্শন করে তাকে উদ্বুদ্ধ করে থাকছি এবং সেই সাথে প্রতি বছর যাতে নবায়ন করে এবং পরবর্তীতে সরকারি কোনো প্রণোদনার আওতায় আনা যায় কিনা সে ব্যাপারে আমরা খতিয়ে দেখছি। যেহেতু একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, সেজন্য আমরা বিশেষভাবে তাকে যাতে সামনের দিকে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে সার্বিকভাবে তাকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। শখ থেকে শুরু করা রঙিন মাছের চাষই এখন মেহরাব ইমনের জীবিকার প্রধান উৎস। তার সাফল্য দেখাচ্ছে স্বল্প পরিসরে পরিকল্পিতভাবে রঙিন মাছ চাষ করেও গড়ে তোলা যায় লাভজনক উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।